দুর্নীতি রোধে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপকে সমর্থন করে পেন্টাগন। একথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে তা পুনর্নিশ্চিত করেছে এই নিষেধাজ্ঞা। গত ২০ মে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। দুর্নীতির সঙ্গে ব্যাপকভাবে জড়িত থাকার অভিযোগ তুলে তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেয়া হয়। একই সঙ্গে জেনারেল আজিজ আহমেদের পরিবারের সদস্যদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণা করা হয়। জেনারেল আজিজের ভিসা বিধিনিষেধ ঘোষণা করে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছিলেন, উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার কারণে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট বাংলাদেশের সাবেক জেনারেল আজিজ আহমেদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এবার এই ইস্যুতে কথা বলল মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। জেনারেল আজিজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইস্যুতে প্রশ্ন করা হলে পেন্টাগন মুখপাত্র বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে তারই প্রতিফলন এই নিষেধাজ্ঞা। দুর্নীতির সঙ্গে ব্যাপকভাবে জড়িয়ে থাকায় জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেয়া হয়। দুর্নীতি রোধে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপকে সমর্থন করে পেন্টাগন। জেনারেল প্যাট আরও বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। অবাধ এবং মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল, সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলোতে দুই দেশের অভিন্ন স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে সেখানে অংশীদারিত্ব রয়েছে। ২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত ৩ বছর বাংলাদেশের চিফ অফ আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ। তার আগে ২০১২ সাল থেকে ৪ বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নেতৃত্ব দেন তিনি। ক্যাটেল স্মাগলিং বন্ধ করতে হবে। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।